চাও চাও, বর চাও তোমার সন্তোষী মায়ের কাছে। নিজেকে বাদ দিয়ে গোটা পরিবারের জন্য বর চাও সাথী, আর তোমার ভাগের পুণ্য অন্য কাউকে দিয়ে দাও। যদি তুমি নিজের জন্য বর নাই চাও, তাহলে দেবী সন্তোষী তোমাকে বর কি করে দেবেন? চাও সাথী, বরদান চাও, নিজের জন্য ছাড়া সবার জন্য চাও। হ্যাঁ, দেবী সন্তোষীর বরদান অসফল হবে। নিজের থেকেও বেশি নিজের পরিবারের আনন্দ গুরুত্বপূর্ণ তোমার কাছে? দিদি, আমার সঙ্গে তো আমার সন্তোষীমা সব সময় থাকেন। উনি আমাকে রক্ষা করেন। আমার সুখ আর দুঃখ, ভালো খারাপের বিষয় সব কিছু উনিই ভেবে নেন। তাই জন্য আমার নিজের ব্যাপারে ভাবার কোনো প্রয়োজনই পড়ে না। তাই আমি পরিবারের বাকিদের জন্য ভাবি। বৌদি, আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমার সন্তোষীমা আমার আর তোমার প্রার্থনা অবশ্যই শুনবেন। দিদি, আজ আমি আর লাভলি বৌদি মন দিয়ে সন্তোষী মায়ের কাছে প্রার্থনা করব আর বরদান চাইব যাতে ওনার কোল তাড়াতাড়ি ভরে যায়। এসো। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। আপনি শ্বাস নিতে থাকুন, কিচ্ছু হবে না আপনার। দেখুন না ওর কি হলো। দাদা জলটা দাও। নিন। হ্যালো, হ্যাঁ, কোনো অ্যাম্বুলেন্স তো ফ্রি আছে না? এক্ষুনি চাই, তাড়াতাড়ি, এমার্জেন্সি আছে। আমি হাত জোর করে বলছি, প্লিজ কোনো ডাক্তারকে ডাকুন। আপনি চিন্তা করবেন না, শর্মিষ্ঠা ম্যাডাম চেষ্টা করছে ব্যবস্থা করার। দাদা, সাথী আর সন্তোষী দিদিকে ডাকুন না তাড়াতাড়ি। জয় মা সন্তোষী। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। মাতা, ভক্ত সাথী তার এই নিঃস্বার্থ স্বভাবের জন্য সর্বদাই নিজের বিপদ ডেকে আনে মাতা। দেবর্ষী, সেই কারণেই তো ও আমার পরম প্রিয় ভক্ত। নিজের কথা না ভেবে ও সকলের কথা ভাবে। সঠিক বলেছেন আপনি মাতা। কিন্তু মাতা, দেবী পৌলমী সাথীর গর্ভে যে শিশুটি বেড়ে উঠছে তাকে প্রহার করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উনি মৃত বাবলিকে জীবিত করেছেন, আর এখন তাকে মনুষ্য শরীরে প্রবেশ করিয়ে আসরিক প্রবৃত্তি জাগিয়ে তুলছেন। আর এই সবকিছুর পেছনে ওনার একটাই উদ্দেশ্য, আর তা হলো ভক্ত সাথীর গর্ভে যে শিশুটি। না না মাতা, এইবার ভক্ত সাথী যদি আপনার কাছে নিজের জন্য বর না চেয়ে লাভলির জন্য বর চায়, সর্বনাশ হয়ে যাবে মাতা। তখন মাতা আপনার বর ভক্ত সাথীর কোনো কাজে আসবে না মাতা। আর এটাই দেবী পৌলমী চাইছেন মাতা। দেবর্ষী নারদ, আমি তো জানতামই না যে আপনি আমাকে এতটা ভয় পান। নারায়ণ নারায়ণ। ভয় পাই? তাও আপনাকে? এ আপনার ভ্রম দেবী পৌলমী। আমি তো শুধু ভক্ত সাথীর জন্য ভয় পাচ্ছি। তাহলে আপনার ভয় যুক্তিসঙ্গত আর আপনার চিন্তাও যথার্থ। দেবী সন্তোষী, যদি আপনি চান যে আপনার করা সকল প্রয়াস বিফলে না যাক, তাহলে আপনাকে বিধির বিধান পরিবর্তিত করতে হবে। দেবী পৌলমী, মিথ্যে সহানুভূতি, মিথ্যে ভালোবাসা দেখাবেন না। মাতা সন্তোষী এই বরদান দেবাদিদেব মহাদেবের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাপ্তি লাভ করেছেন, আর সেটাও শুধু সাথীর জন্য, যা উনি কখনোই বিফল হতে দেবেন না।
দেবর্ষি, আপনি নিশ্চিন্ত থাকুন, যা হবে তা স্বাতীর জন্য মঙ্গলের হবে, কারণ ভালো মানুষের সঙ্গে ভালোই হয়। সঠিক বলেছেন মাতা, সঠিক বলেছেন। দেবী পৌলমী, মাতা সন্তোষীর মূর্তির পাশাপাশি মাতা সন্তোষী নিজে এখানে উপস্থিত আছেন। আবার এমন না হয় যে আপনার অসন্তোষ আর ঈর্ষা উড়ে না যায়। সঠিক এটাই হবে, আপনি যথাশীঘ্র সম্ভব এখান থেকে প্রস্থান করুন। চলে যাচ্ছি আমি। সাথী, দিদি আপনারা তাড়াতাড়ি চলুন। কি হয়েছে দাদা? ওই মনোজ খুব অসুস্থ হয়ে পড়েছে। চলো। মৃত্যু এত সহজে পিছু ছাড়ে না দেবী সন্তোষী, কারণ যখন মৃত্যু আসে তখন কোনো না কোনো পথ খুঁজেই নেয়। শর্মিষ্ঠা ম্যাডাম, অ্যাম্বুলেন্স কতক্ষণে আসবে? অন্তত আরো 1 ঘন্টা লাগবে। এখান থেকে অনেকটা দূর, আর আশেপাশে তো কোনো ডাক্তারও নেই। আর এই সাথী আর দিদি যে কোথায় গেল? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ইন্দ্র, কি হলো? বুঝতে পারছি না সাথী, ওনার কি হয়েছে। দিদি কোথায় গেলেন? আসছে হয়তো। হে মা সন্তোষী, রক্ষা করুন। আপনারা একটু দূরত্ব বজায় রাখুন, ওনাকে এভাবে ঘিরে রাখবেন না। সরে যান সবাই, জায়গা দিন, একটু হাওয়া আসতে দিন। দিদি, আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমার স্বামীকে আপনি বাঁচান। আপনি আপনার আরাধ্যের কাছে প্রার্থনা করুন, তার উপর ভরসা রাখুন, তিনি যা করবেন মঙ্গলের জন্যই করবেন। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ইন্দ্র, আগে নিজের মনকে শান্ত করো, আর এই নাও কাঢ়া, ওনাকে খাইয়ে দাও। মহাদেব, আপনার আজ্ঞা অনুসারে আমি আমার কাজ সম্পূর্ণ করেছি। এবার এই মানুষটির ভবিষ্যৎ আপনার হাতে। ওনার জ্ঞান ফিরছে। সুজাতা, মনোজ, দিদি আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার স্বামীর প্রাণ বাঁচালেন। আমি কিছুই করিনি, শুধু কিছু জড়িবুটির দ্বারা এই বিষের প্রভাব কম করেছি। সম্ভবত আপনার স্বামীর মৃত্যুর সময় এখনো আসেনি। এই পৃথিবীতে ওনার এখনো কিছু কাজ করা বাকি, সেই জন্যই মহাদেব আপনার প্রার্থনা শুনেছেন। যদি আপনার ধন্যবাদ জানাতেই হয় তাহলে মহাদেবকে জানান। হে মহাদেব, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হে মা সন্তোষী, আপনার অপার লীলা মা। দেবী সন্তোষী, এই মানুষকে তো আপনি বাঁচিয়ে নিলেন, আর এই মানুষের জন্য সাথী আপনার কাছে বড় চাইতে পারলো না। এই দুই ক্ষেত্রেই আপনিই বিজয়ী হলেন। তবে দেখাই যাক যে সাথী তার পরিবারের জন্য আপনার কাছ থেকে বর না চেয়ে কতক্ষণ থাকে। আমার আর আমার ভক্তের সঙ্গে যখন মহাদেব আছেন তখন আর আমাদের কিসের চিন্তা? আমার বিশ্বাস যে সাথীর সন্তানকে রক্ষা করার কোনো না কোনো পথ মহাদেব অবশ্যই দেখাবেন। বাহ, আরে বাহ সাথী, রান্নার গন্ধে আমার জিভে এক বালতি জল চলে আসলো। হোয়াট আ স্মেল! রাজমার তরকারির এত সুন্দর গন্ধ কত বছর পর পেলাম যেন, একদম মায়ের মতো। আরে বাহ স্যামি ম্যাডাম, আপনি গন্ধে বুঝে গেলেন যে কি রান্না হয়েছে। অবশ্যই, রাজমার তরকারির গন্ধ কি করে ভুলবো? ছোটবেলায় কত খেয়েছি, মা প্রায় বানাতো আমার জন্য।
ঠিক আছে, তাহলে আজ আমার হাতে তৈরি রাজমার তরকারি খেয়ে দেখুন। শিওর। থ্যাঙ্কস স্বাতী। আমিও তোমাদের সঙ্গে খাবার নিয়ে যাই। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, এটা আপনি নিয়ে যান, বাকি জিনিস আমি নিয়ে যাচ্ছি। আরে বাস, এ কি দেখছি আমি জুম ইন করে? আরে হ্যাঁ, সস চাটনি হয়ে গেছে। আমি এক্ষুনি স্যারকে গিয়ে জানাচ্ছি। না না, আমি বলবো। আরে না না না, আমি বলবো। স্যার আপনার মাথা খারাপ হয়ে যাবে। স্যার এক্ষুনি চেয়ারে বসে পড়ুন, নইলে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। আর জুম ইন হয়ে গেলে স্যার আপনার হার্ট অ্যাটাকও আসতে পারে। আরে মাথা মোটাগুলো, কেন আমাকে মারার পরিকল্পনা করছিস? কি হয়েছেটা কি? স্যার স্যামি ম্যাম খাবার নিয়ে আসছেন সবার। দিনের বেলাতেও নেশা করেছিস নাকি তোরা? আপনি নিজেই দেখুন। ড্যাড, কি হলো? কি দেখছো? এটাই দেখছিলাম যে আমার মেয়েকে কি সুন্দর লাগছে। বুঝলাম না কবে এত বড় হয়ে গেল। চলো চলো, চলে এসো সবাই, খাবার খাওয়া যাক। সাক্ষাৎ অন্নপূর্ণা মনে হচ্ছে আমার 3 মেয়েকে। শর্মিষ্ঠা ম্যাডাম, এসব খাওয়া দাওয়া তো চলবেই। দেবেশের পিঠ অনেকটা পুড়ে গেছে, খুব ব্যথাও হচ্ছে। কোনো ভালো ডাক্তারের ব্যবস্থা করা যাবে? আজ কারফিউ থেকে একটু রিল্যাক্সেশন পেলেই ডক্টর চলে আসবেন, ডোন্ট ওয়ারি। ড্যাড, ইন্সপেক্টর ইজ অলসো কামিং। কিছুক্ষণের মধ্যে এসে ম্যানেজার আর ওয়েটার দুজনকেই অ্যারেস্ট করে নিয়ে যাবেন। যত তাড়াতাড়ি সম্ভব এদের শাস্তি হওয়া উচিত, যাতে ওরা বুঝতে পারে যে খারাপ কাজের ফল কি হয়। পুলিশের একটা মারও এরা সহ্য করতে পারবে না। মার খেলেই আমার নামটা সবার আগে বলবে। যে করেই হোক কিছু একটা করতে হবে, সেটাও খুব শিগগিরই। একটু সময় নষ্ট করা যাবে না। একটা কথা বলি। চুপ 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 কর। একটা খুব জরুরি কথা বলতে যাচ্ছিলাম আমি, মন দিয়ে শোন। এত বল না, দেরি করছিস কেন? মাঝে মাঝে যখন আমি জুম করে দেখি, এই লোকটাকে একদম সুবিধার মনে হয় না। না না না, এবার তুই আমার কথা শোন। এই লোকটা একদমই ঠিক নয়, কিন্তু প্রশ্ন হলো যেখানে ম্যানেজার আর ওয়েটারকে আটকে রাখা হয়েছে, ও সেই রুমের দিকে যাচ্ছে কেন? আর এই হলো তোর অপশনস। অপশন এ, লোকটা ওদেরকে পালাতে সাহায্য করবে। অপশন বি, ক্রাইম শো দেখ, বুঝলি? রুমের চাবি কোথায়? এই যে তোর কাছে আছে তো? যখন রুমের চাবি তোর কাছে আছে আর রুমে কোনো জানলাও নেই, রুমে দ্বিতীয় কোনো দরজাও নেই, তবে ওদের বার করবে কি করে? কিন্তু এই লোকটা মোটেই সুবিধের নয় হানি। হ্যাঁ, তা তো বটেই। চল 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 চল। এই সব তোমার জন্যই হয়েছে। কি দরকার ছিল এখানে ফিরে আসার? যদি না ফিরে আসতাম এতক্ষণে জেলের ঘানি টানতে হতো। এখন কি আমাদের বিদেশ যাওয়ার সুযোগ আসছে নাকি? সেই তো জেলেই যেতে হবে। শেষমেশ কিছুই পেলাম না। পেলাম না মানে? 25 লাখ টাকা যে আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, সেটা তো আমাদেরই, তাই না? এই নিষ্কর্মার দল, ওই টাকাটা তোদের নয়, আমার। তাই যেভাবে পেয়েছিস সেভাবে ফেরতও দিবি। আরে তুমি এসে গেছো? আমরা জানতাম যে তুমি আমাদের ছাড়ানোর জন্য নিশ্চয়ই আসবে। ছাড়িয়ে নেব ঠিকই, কিন্তু তার আগে আমার টাকাটা ফেরত দিতে হবে। ঠিক আছে, তুমি তোমার টাকা ফেরত পাবে, কিন্তু তারপরে সবাইকে আর পুলিশকে তোমাকে বলতে হবে যে তুমি তোমার বউয়ের ভাইকে মারার জন্য আমাদের টাকা দিয়েছিলে, ঠিক আছে? আমি তো এটাও বলবো যে খাবারে বিষ মেশানোর কথা উনিই বলেছিলেন, তাই নিজে খাবার খাননি। এইসব কিচ্ছু বলবি না তোরা। আমি দেখছি কি করতে পারি তোদের ছাড়াবার জন্য, কিন্তু তার আগে আমাকে এটা বল যে এই রুমের চাবিটা কোথায় আছে? আনিবানির কাছে আছে। কিন্তু ওদের থেকে আমি চাবিটা নেব কি করে? আরেকটা রাস্তাও আছে। রিসেপশনের পেছনে মিটার রুম আছে, ওখানে বাঁদিকে একটা টেবিল আছে। টেবিলের বাঁদিকে দেওয়ালে ঝোলানো মাস্টার কি আছে, যেটা দিয়ে হোটেলের সব দরজা খোলা যায়। কাকাবাবু,
ওয়েটার আর ম্যানেজারেরও হয়তো খিদে পেয়েছে। একটা ঘরে বন্দি আছে, তার উপর কিছু খায়নি। আরে মা, ওদের দুজনকে না খেয়েই মরতে দে। ডু ইউ ইভেন রিয়েলাইজ ওরা কি করেছে আমাদের সঙ্গে? মাস মার্ডার অ্যাটেম্প করেছিল ওরা দুজন। ইউএসএ থাকলে ফাঁসি হয়ে যেত ওদের। খাবার মাই ফুট। স্যামি ম্যাডাম, আইনকে নিজের কাজ করতে দিন, কিন্তু আমরা তো মানুষ, আর তারাও মানুষ। খাবার খাওয়া তাদের অধিকার, আর মনুষ্যত্বের খাতিরে ওদেরকে খাবার দেওয়া আমাদের কর্তব্য। হ্যালো বাংলা ছবির ম্যাডাম, আমার তো মনে হচ্ছে ওদের বিষ দিয়ে মেরে দিই। আর তুমি কিনা রাজা সতীশচন্দ্র হচ্ছ। স্যামি ম্যাডাম, হরিশচন্দ্র। হোয়াটএভার, যাই হোক না কেন, তোমার বেশি কাইন্ড হওয়ার দরকার নেই। মরতে দাও তো ওদের। কিন্তু মা, সাথী ঠিকই বলছে। জেলে তো এমনিতেও ওরা খাবার কম, মার বেশি খাবে। মানবিক হয়ে একটু রুটি খাওয়ানোই যাক। ভেরি গুড মা। খাওয়াতে হলে খাওয়াও, বাট আই এম নট ওকে উইথ ইট। থ্যাংক ইউ স্যামি ম্যাডাম। এই হানিবানি কোথায় চলে গেল? ওই রুমের চাবি তো ওদের কাছে আছে। আচ্ছা কাকাবাবু, আমি ওদের খুঁজে আনছি। ওরা কি করে কিছুই বুঝি না। যেখানে থাকার দরকার ওখানে কখনোই থাকে না। বড্ড বাজে ফাঁসলাম এদের জন্য। যত তাড়াতাড়ি হোক মিটের রুম থেকে চাবি নিয়ে এদেরকে বের করতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। বানি, বানি, কোথায় তোমরা দুজন? বানি, ওরা হয়তো ওইদিকে আছে। হানি, এই যে হানিবানি, হানিবানি। আরে মাথা মোটা, উনি শুধু আমাদের নাম ধরে ডেকেছেন, রেডিও বন্ধ করতে বলেননি। এই যে বুদ্ধিমান, সব কথা বলতে হয় না, জুম ইন করে নিতে হয়। আচ্ছা আচ্ছা, শোনো এবার কথাটা। আমি বলছিলাম যে ওই ওয়েটার আর ম্যানেজারকে যে রুমে বন্ধ করে রাখা হয়েছে তার চাবি তোমাদের কাছে আছে তো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে যাও আর ওদেরকে খাবার দিয়ে এসো। যাবানি, খাবার দিয়ে আয়। আমি কেন যাব? তুইও চল। আরে এত ছোট কাজে দুজন যাব নাকি? আরে ওরাও তো দুজনই আছে। তোর তো দুটো হাত আছে। আরে দুটো পাও তো আছে, দেখবি না? এই, এইভাবে ঠিক করতে পারবে না তোমরা। একটা কাজ করা যাক, আম পাতা জোড়া জোড়া করা যাক। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বো ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। ইন্দ্রবাবু দেখুন, আবার চিটিং করছে। আমি ওকে জুম আউট করে দেবো। এইভাবে চললে কোনোদিনই ঠিক করতে পারবে না। একটা কাজ করো, দুজনেই যাও, খাবার দিয়ে এসো। যাও এবার। আসুন আসুন, নমস্কার। সরি, আপনারা বিপদে পড়েছেন আর আমি আসতে পারিনি। ওরা দুজন কোথায় আছে? আগে ওই দুজনকে আমরা রুমে বন্ধ করে রেখেছি। ওই দুজনকে রুম থেকে বের করো আর জিপে তোলো। চলো। ইন্সপেক্টর স্যার, প্লিজ আমাদের সাহায্য করুন। আমাদের একটা ছোট বাচ্চা আছে আর কারফিউর জন্য কোথাও যেতে পারছি না। প্লিজ আমাদের যে করে হোক বাড়ি পৌঁছে দিন। দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনাকে আর আপনাদের সবাইকে বাড়ি পৌঁছে দেওয়া হবে। কিন্তু সবার আগে ওই অপরাধীদের জেলে ভরতে হবে, তারপর আপনাদের বাড়ি পৌঁছে দেবো। আসুন ইন্সপেক্টর, আমি নিয়ে যাচ্ছি ওদের কাছে। চলুন। অবশেষে আমি আর দেবেশ এই অপয়া জায়গাটা থেকে মুক্তি পাব। কিন্তু দেবেশ কোথায় আছেন? মাঝে মাঝে কোথায় যে চলে যান। আসুন ইন্সপেক্টর, এই যে এই রুমটা। দরজাটা লক কেন? হানিবানি তো খাবার দিতে এসেছিল। হয়তো ওরা খাবার দিয়ে চলে গেছে। যখনই ওদেরকে প্রয়োজন হয় কোথায় যেন ভ্যানিশ হয়ে যায়। কিন্তু স্যার, আপনার কাছে ডুপ্লিকেট চাবি তো আছে। আরে ছাড়ুন তো ডুপ্লিকেট চাবি, তালাটা ভাঙুন আর ওদেরকে বাইরে বের করুন। সমীর, এক কাজ কর, তালাটা ভেঙে দে। ভাঙ।
স্যার এখানে তো কেউ নেই। আরে ভালো করে দেখ না, এদিকে ওদিকে, ওই নিচে দেখ, নিচে। স্যার সত্যি কেউ নেই। স্যার এখানে তো কেউ নেই। এরা দুজন কোথায় চলে গেল? আচ্ছা, কতক্ষণ আগে খাবার দিতে এসেছিল? এই তো 15 মিনিট আগে। তার মানে বেশি দূর যেতে পারেনি। আমি আমার টিমকে অ্যালার্ট করছি। লেটস ফাইন্ড আউট। চলো। দাদা, তোমরা ওইদিকে যাও, আমি এইদিকে যাচ্ছি। ড্যাড, এটা আবার কে? হানি, হানি, বাবা হানি, আরে হানি, হানি চোখ খোলো। হানি, ইন্দ্র কি হয়েছে? সাথী যাও, জল নিয়ে এসো। হ্যাঁ আনছি। ওরে ওর তোর কি হলোটা কি? হানি, ওঠ ওঠ বাবা, সামলে সামলে ওঠ। সাবধানে। কি হয়েছে তোমার? কিভাবে এখানে এলে? বানি, বানি কোথায়? আরে বানি তো তোমার সঙ্গে ছিল। বানি কোথায় আমার ভাই? বানি কোথায়? বানি, তুমি শান্ত হও, আমরা খুঁজে আনছি ওকে। হে মা সন্তোষী, সব ঠিক হয়ে যাক।